উম্মত, আমি 23টা বছর দিবানিশি চোখের পানি ফেলছি। তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ কাঁদছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর স্ত্রী বলেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে, আর এক দাঁড়া নয়, আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম, হযরতে বেলালের ফজরের আজানের ওয়াক্ত হইছে, তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে। সারাটা রাত কাঁদছে, সারাটা রাত। চক্ষু মুবারক লাল হয়ে গেছে, দাড়ি ভিজে গেছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হাদিসের শব্দ। আম্মা জান আয়েশা বলে, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এই পরিমাণ কাঁদলেন নবী। ক্ষুধার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন, তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন। ঘরের চুলায় 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। এত কষ্ট করে, এত চোখের পানি, এত রক্ত ছড়িয়ে তোমার মনটা গলাইতে পারলো না? জিজ্ঞেস করবে, খোদার কসম। আমি আর আপনি বুঝতেছেন না, ছেলেরা তোমরা বুঝতেছ না বাবা, কত বড় সম্পদ নষ্ট করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছেন, ইমানদার বানিয়েছিলেন। এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান। আমার কোনো যোগ্যতা ছিল না, আমাদের কারো কোনো যোগ্যতা নাই। আল্লাহই দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষবার কালেমা পড়ছি আমরা। আর বেঈমানের ঘরে জন্ম নেওয়ার কারণে 72 বছর বয়স্ক লোকও দেখছি আমি। 72 বছর বয়স হিন্দু লোক, আমি নিজে কালেমার দাওয়াত দিছি উনারে। 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা উনারে বুঝাইছি। 2.5 ঘন্টা। 72 বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালেমা পড়বো না। একবার আমি যখন কাঁদছিলাম মিয়া, কসম কাঁদছিলাম যে হায়, 72 বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বার বলতে পারলো না। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় দৌলত দিছে। এখানে ছোট বড় সবাইরই জিজ্ঞাসা করলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারবো না সবাই? তাইলে দেখেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন আমাদের, আমরা কদর করি। শুধুমাত্র ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, খাদ্য খাবার, আহার নিদ্রা, ঘুম, যৌবনের চাহিদা পূরণ, ভাইয়া এতটুকুরই জীবন মনে করছি। এতটুকু তো জানোয়ারের জীবন। এতটুকুই যদি জীবন হয়, এ তো জন্তু জানোয়ারের জীবন। কুত্তা বিলাইও তো খায় বেটা, কুত্তা বিলাইও তো ঘুমায়, কুত্তা বিলাইও তো পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও তো ঘুম আসে, কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেমনে? জীবন মানে এতটুকুই, জিন্দিগি মানে এটুকুই। শুধু কেবল খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস। আল্লাহ তাআলা মুসলমান বানাইলেন কেন? ইমানদার বানাইলেন কেন? কালেমার দৌলত দিলেন কেন? মানুষ বানাইলেন কেন বাপ? এজন্য চলেন ফিকির করি। রাত গভীরে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম, ছোট বড় সবাই, যুবক ভাই তোমরাও, বয়স্ক বাবা আপনারাও, আমিও, আমরা সবাই ভাবি এক শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে 1 মিনিট হলো ভাই, ঘুম যাওয়ার আগে, চোখটা বন্ধ করার আগে 1 মিনিট হিসাব মিলাইয়েন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাব মিলাইও, আগামীকাল আখিরাতের জন্য তুমি আজ কি পাঠাইছো, আজ কি পাঠাইছো। কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তাআলা তার রুহুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি, অতঃপর ইচ্ছা হইলে ফেরত দেই, ইচ্ছা না হইলে ফেরত দেই। আল্লাহর কসম, এটা কোরআন।
আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের সময় আমি আল্লাহ তাআলা তার রূহটা সরিয়ে ফেলি, আবার মন চাইলে ফেরত দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল আজাল ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আমার একজন আত্মীয় ছিল, আমার দুলা ভাইয়ের চাচা, শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন। রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে, একেবারে স্বাভাবিক মানুষ। সকালবেলা দরজা ভাঙ্গা খুললে বাইরে করছে মরা লাশ, ঘুমের মধ্যেই চলে গেছে। আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা আমাদের রূহ ফেরত দেয়, ফলে আমরা ঘুম থেকে জাগতে পারি। ভাই আমার, কেন ফজরের নামাজ পড়েন না? ছেলেরা বাপ, কেন ফজরের নামাজ পড়ো না ভাই? বলো। আল্লাহ তাআলা ফেরত দেয়। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, 1 মিনিট তাহলে বুঝবেন সবাই। আমরা যখন ঘুম যাই, আমরা যখন ঘুমাইতে যাই, প্রত্যেকেই 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, মানে একটা লগ কারো ঘুম আসে না, ঠিক কি না বলেন? কিছুক্ষণ হইলেও কি হয়, একটু গড়াগড়ি করতে হয়, চোখ বন্ধ করে রাখছি ঠিক আছে, কিন্তু ঘুম আসে নাই। যে কোনো একটা মিনিটে হোক, 10 মিনিট, 15 মিনিট, কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চলে আসে। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমরা কেউ মেশিন দিয়া মাইপা এটা বুঝাতে পারতাম না যে ঠিক 11 মিনিট 20 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, বা 6 মিনিট 9 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, এমন না। আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি, কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই। সাথে সাথে না, বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে। 10 মিনিট, 11 মিনিট, 20 মিনিট, কারো আধা ঘন্টা সময়ও লাগে। এখন একটা মিনিট চিন্তা করেন, ফজরের নামাজ না পড়ে এই তোমরা যারা নাফরমান, 7টা 8টা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছো, তখন তো তুমি উঠতে চাচ্ছ, ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় 10 মিনিট পরে ঘুম আসছে, এখন তুমি চোখ খুলতে চাইতেছ। যদি 10 মিনিট ধরে চোখটা না খোলে, তো তোমার চিৎকারে তো আল্লাহর আরশ কাঁপা যাবে। তুমি বেঈমান রে যদি আল্লাহ বলে, বেঈমান তুই সেজদা দিলি না, আমি তোর চোখ খুলবো না 20 মিনিট, দেখি তুই টানাটানি কর, তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান, তখন কি হবে? তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে তোমারে? কোন মা চোখ খুলে দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো রূহ নিয়ে গেছিলাম এই ঘুমের সময়, আমি যদি না চাই তো ফেরত পাবা না, তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম। এজন্য বাপ ফিকির চাই। সামান্য একজন মুসলমান আকলওয়ালা, মুসলমান পাগল না, মাতাল না। মুসলমান তো এতটা পাগল হইতে পারে না। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আমরা কেন এত বেহুশ হব, বেখেয়াল হব? আমাদের এই আমরা যারা এখানে বসলাম, আমরাই নিরিবিলি ভাবেন। ছেলেরা তোমরা ভাবো ভাই, আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয়, তো ইসলাম কার জন্য? কার জন্য ভাই? বলো ভাই। তাহলে নামাজ কার জন্য? নবী কার জন্য কাঁদলেন? এত রক্ত, এত চোখের পানি কার জন্য ফেললেন? আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না, আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না। আমাদের রাসূলের সারা জিন্দেগি যেতে যাইতে যাইতেও, যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায়, মালাকুল মউত আজরাইল যখন রূহ কবজ করে নবীর, তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন, আসসালাত আসসালাত, উম্মত নামাজ। আমি চলে গেলাম উম্মত, যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ। এতটা আবদার করে গেলেন, এত ভাবে বলে গেলেন, এত ভাবে কাঁদে গেলেন। তাহলে ইসলাম আমাদের পছন্দ না, আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না, দস্তরখান আমাদের কাছে মনে থাকে না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীর জন্য সেদিন
জাহান্নামের আযাব। যদি বলি কেন, আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম রকাউ লা ইয়ারকাউন, ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে, ওরা নামাজ পড়তো না। আমি বারবার 5 বার এক এক বেলা, এক এক দিন 5 বার মসজিদে, এক একটা মহল্লায়, যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয়, এক মসজিদে না, কমপক্ষে 10টা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢুকে, ঠিক না? তাহলে 10টা মসজিদে যদি 4টা করে হরন থাকে, তাহলে 40টা হরন দিয়া আপনার কানে আজান পৌঁছাইলো। তুমি বেঈমান, একটা সেজদা দিলা না। তুমি কেমন মানুষের বাচ্চা? তুমি কোন মার ঘরে জন্ম নিছ? তোরে মুসলমান বলে কোন জানোয়ারে বেটা? তুই কিসের মুসলমান বেটা? কিসের মানুষ বেটা? কোন মানুষ তুমি বেটা? আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তাকে বারবার, সে আমার মতো মালিবের কথা, মনিবের কথা ছেড়ে দিল, প্রত্যাখ্যান করল। কোরআন শরীফ আছে, জাহান্নামীদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আপনি মাওলানাদেরকে জিজ্ঞেস করেন, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবে, এই বেঈমান, তুই জাহান্নামে আসলি কেন? কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, 1 নম্বর কারণ আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে, বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এজন্য আজ জাহান্নাম। কতভাবে বলছেন আল্লাহ, কতভাবে বলছেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে, অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে টাকনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে। এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই বেঈমান, তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট, এগুলো দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ। প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে। কি দিতে? ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন, লক্ষ কোটিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম। আল্লাহ বলে, সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে, তার হাকুহুম জিল্লা, চূড়ান্ত লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান তার কপালে চুবে। ফেরেশতা শুধু লাথি দিবে, লাথি। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। কোরআন শরীফ আল্লাহ বলছে, নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে, বেইজ্জতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবে। হাঁটাইয়া নিবে না ভদ্রচিত ভাবে, না না, লাথির লগে নিবে, লাথি। লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। কোন বেঈমান যদি, নাফরমান যদি বলে ফেরেশতাকে, ভাই সাহেব হাঁটাইয়া নেন, ফেরেশতা বলবে, না, মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে না, বেইজ্জতি করতে করতে না, চলো এমনিই চলো, হাঁটার সিস্টেম নেই। এই জন্য চলো ভাইয়া। অসংখ্য ছেলে পেলে, আমি অনেক সময় বলি, অনেক ছেলে আগাইতে চায়, কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে, এই শয়তানরা ওরে ভালো হতে দেয় না। হ্যাঁ, হাসি দিয়া উড়ায় দেয়, ঠাট্টা করে উড়ায় দেয়। এরকম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে, দুষ্ট কিছু শয়তান ছেলে, এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয়। অনেক ছেলে অনেক সময় আগাইতে চায়, বদলাইতে চায়, কিন্তু ওই অসতের কারণে। এই জন্য এটা সাংঘাতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানাইও না, জানতেন কাউকে বন্ধু বানাইও না, চরিত্রহীনকে বন্ধু বানাইও না, হয় তোমারে নষ্ট করে দিবে, অন্ধকারে তোমারে চূড়ান্ত ভাবে বরবাদ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।
প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা বাবা, বয়স্ক লোকজন, আপনাদেরকেও বলি চাচারা, বাবারা, ফিকির করেন 60 বছর বয়সে গুনাহ ছাড়লেন কয়টা, বন্দিগি করলেন কয়টা? ইনসাফের সাথে বলেন। এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো মিথ্যা বলেন, এখনো কথায় কথায় গালি দেন, এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন, এখনো বিড়ি সিগারেট খান। আস্তাগফিরুল্লাহ। ফিরবেন কখন? বদলাবেন কখন চাচা? আপনি মরতেন না? আপনি মরবেন না? এই মাঠে কারো জানাজা হয় নাই? মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল না? আমরা তো ছিলাম তখন। তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে, কত লাশ, কত কবর দাফন করলাম সবাই আমরা। এত লাশ, এত কবর, এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইলো না। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, আজকে যারা আমাদের আগে কবরে, তাদের মাগফিরাত আমরা কামনা করলাম। আল্লাহর কসম বন্ধু, এই অল্প সময়ের ব্যবধান, হয়তো 20 বছর, 30 বছর, 40 বছরের ব্যবধানে, হয়তো 50 বছরের ব্যবধানে, তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাগফিরাত কামনা করবে। কি এই বেশি দিন নাই, দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত, সে মারা গেছে। এমনই হবে, এমনই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান, মাতা ফুলান। প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো, অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। তিনি বলতেন, শোনো, অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। এজন্য মৃত্যু নিশ্চিত, চলে যাব আমরা, এটাই নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন। আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো নাম ধাম ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না। যেদিন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন, সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখলো, সবাই আমাকে দেখলো, জানলো, চিনলো, কোলে নিল, আদর করলো, চুমা দিল। পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল। তার আগে লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম, শুধু আল্লাহই জানতেন, শুধু আল্লাহই জানতেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা, এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো, আমি কথাটা শুধু বুঝাই কইতেছি, তাইলে মিলে যাবে, কথা শেষ। আমরা যারা মানুষ, এখানে আমাদেরকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টা স্তরে? 7 ধাপে, 7 স্তরে। প্রথম মাটি, এরপরে বীর্যের ফোঁটা, 3 নম্বরে রক্ত, জমাট রক্ত, ওই যে কলজার মতো যে রক্ত, এই জমাট রক্ত। 4 নম্বরে গোশতের টুকরা। 5 নম্বরে হাড্ডির একটা খাঁচা, কঙ্কাল। 6 নম্বরে ওই হাড়ের উপরে গোশতের আবরণ, এই গোশত দিয়ে সাজায় দেওয়া। 7 নম্বরে রূহ দিয়ে মায়ের পেট থেকে বের করা। কয়টা হইল? মাটি, বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড়ের কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এখান থেকে শুরু হয়েছে, আল্লাহ বলছেন 7 ধাপ। এখন শুনেন, এই যে মাটি, যেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল? আমার দেহের মাটি কেউ জানে না। 2 নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না, মাটি থেকে রব্বুল আলামিন অগণিত খাবার উৎপন্ন করেছেন। সেই খাবারগুলো আমার বাবা ভক্ষণ করেছে, সেই খাবার, ভক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে। সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা ওই 7টি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে।
তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না। খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য, ফসল, যেই ফল, যেই সবজি, যেই পানি, এ কোথায় ছিল কেউ জানতাম না। এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না। এই লম্বা সময়, কত কাল থেকে, কত হাজার বছর থেকে আমাদের মাটি, আমাদের খাদ্যের উপাদান, আমাদের বীর্যের ফোঁটা আল্লাহ তাআলা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন, আমরা কেউ জানতাম না। আল্লাহ বলেন, আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম। তোমার মাটির উপাদান কই ছিল, খাদ্যের উপাদান কই ছিল, বীর্যের উপাদান কই ছিল, কোন দিন তোমার বাবা হবে, কোন দিন তোমার মা হবে, কোন দিন তারা স্বামী স্ত্রী হবে, কোন দিনের মিলনে সন্তান আসবে, এই সব ফয়সালা আমি আল্লাহ আগের থেকেই নির্ধারণ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে, কত দীর্ঘ সময় নিয়ে আমি তোমারে বানাইছি, আমি তোমাকে বানিয়েছি। তুমি তো কিছুই ছিল না, তুমি তো কিছুই ছিল না। এই কথাইটাই এবার শুনেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা দাহর। এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষ, তুমি ভেবে দেখো, তুমি মনে করো, বুঝতে শেখো যে তোমার উপর দিয়া যুগের পর যুগ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো, পরিচিত দেওয়ার মতো কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না। না তোমার নাম ছিল, না ঠিকানা ছিল, না তোমার বাবার কোনো পরিচয় ছিল, না তোমার মায়ের কোনো পরিচয় ছিল, কিছুই ছিল না তুমি। আমি রব্বুল আলামিন এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে গুছাইয়া এরপরে একদিন, ইন্না খালাকনাল ইনসানা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি। কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি, এর আগের পানি, এর আগের বাতাস, এর আগের খাদ্যের উপাদান, এই সব কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি। এই সবটা আমি আল্লাহ করেছি। কতদিন থেকে তোমরা কেউ জানো না, আমি জানি। কথা বলেন, কে জানতেন? আল্লাহই জানেন। এবার আল্লাহ তাআলা বলেন, এত দীর্ঘদিনের পরিকল্পনা করে আমি আল্লাহ তুমি মানুষকে বানিয়েছি। এখন প্রশ্ন হলো, এত যত্ন করে, এত পরিকল্পনা করে, এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম? নাবতালিহি, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য। কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই, তোমাকেই জান্নাত দিতে চাই। আমার আখিরাত তোমার জন্য বানাইছি, জান্নাত আমি তোমার জন্য বানাইছি। এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই। নাবতালিহি, আমি আল্লাহ পরীক্ষা করব, কে জান্নাতে যেতে পারবা, কে জাহান্নামে যেতে পারবা। এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি। এখন পরীক্ষা করার জন্য যে দিল, এখন আমাকে আল্লাহ তাআলা কি কি দিলেন? আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা। এক নম্বরে আমি আল্লাহই তোমাকে শুনতে দিয়েছি, দেখতে দিয়েছি, বুঝতে দিয়েছি। দিল দিলাম, দিমাগ দিলাম, কান দিলাম, চোখ দিলাম। আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার, বুঝবার, জানবার, আখিরাতের বন্দিগি করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছি। বলে আল্লাহ যদি আমাদেরকে বলতে রুকু দিতে, কিন্তু আমাদের কোমর মনে করেন হয় না, এখন আল্লাহ বলছে আমি করে রুকু করতাম, তাইলে না এটা জুলুম হইতো? কথা বোঝেন নাই? বলছে আমারে সেজদা দিতে, কিন্তু আমি শুইতামে পারি না, আমার হাঁটুও ভাঙ্গে না, কোমরও বাঁকা হয় না, কনুইও বাঁকা হয় না, তো আমি সেজদা দিব কেমনে? তো এমনটা করছেন আল্লাহ? কথা বলেন না ভাই, এমনটা করছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, উদাহরণস্বরূপ বলছে, আমি তো কান দিলাম, আমি তো চোখ দিলাম,
সারা দেহের যোগ্যতা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা বলেন সৃষ্টিগতভাবে আমি প্রত্যেককে আমি আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আমি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলেন, কথা শেষ, দেখেন আরে 5টা মিনিট। তাহলে 1 নাম্বার হলো কি বললেন, একটি লম্বা সময় তোমার কারো কাছে তোমার পরিচিতি ছিল না, আমি শুধু জানতাম আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে ধাপে ধাপে আমি আল্লাহই তোমাকে এই পৃথিবীতে কি করেছি, সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে বের করে এনেছি। পরীক্ষা করার জন্য। কি করার জন্য বাপ? এরপরে পরীক্ষা করার জন্য, তুমি যেন পরীক্ষা দিতে পারো ঠিক মতো আর জান্নাত পরে পাইতে পারো, এজন্য তোমার জন্য কি কি ব্যবস্থা করছি জমিনে। 1 নাম্বার, তোমার একটা দেহ দিছি, যেই দেহের মধ্যে বুঝবার, শুনবার, দেখবার, উপলব্ধি করার, ভাববার সমস্ত যোগ্যতা দিছি। 1। 2 নাম্বার, নিজে নিজে বুঝার বুঝবা কদ্দুর, নিজে নিজে দেখে আর চিনবা কদ্দুর। এই জন্য ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন আমি নিজেই আমার পক্ষ থেকে যুগে যুগে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য ওই আমি পরীক্ষা করে কোন রাস্তাটা চাই, জান্নাতের সেই রাস্তা আমি নিজেই দেখায় দিয়েছি। আমি পথ বলেও দিয়েছি, এটা ডান, এটা বাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা উচিত, এটা অনুচিত, এটা করো, এটা ছাড়ো। এটা আল্লাহ তাআলা বলেন নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আউলিয়ার মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, রাহবার পথ প্রদর্শকের মাধ্যমে আমি আল্লাহ বারবার 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 তোমার কাছে পৌঁছেছি। তাহলে কি সমস্যা করলাম আমি তোমার? আল্লাহ বলেন আমি তোমার জন্য কোন ইন্তজামটা করি নাই? তোমার এই সমস্ত বন্দিগি করার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীরও দিছি, আর কি করবা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে পথ প্রদর্শক সবই তো দিলাম। বলেন কি কারণে নষ্ট হইলাম, কি কারণে চরিত্রহীন হইলাম আমরা? আমার ভাই বলেন, আমার এই শেষ কথাটা রাত্রিবেলা শুনেন, ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো, বাবারা আপনারাও ভাবেন। আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম, এই 4টা জিনিস সর্বশ্রেষ্ঠ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, কথা বলেন না, সর্বশ্রেষ্ঠ কিনা বলেন? কোরআন, ইসলাম, আল্লাহ, নবী, কোরআন, ইসলাম, সর্বশ্রেষ্ঠ 4টি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই 4টি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। বিনিময়ে আমরা কেন পথহারা হইলাম? বলেন ভাই, কি কারণে নষ্ট হইলাম? কিসের অভাব ছিল আমাদের? না বুঝানোর অভাব, না বুঝার মতো জিনিসের অভাব। আল্লাহ বলেন এত উলামায়ে কেরাম, এত ইমাম, এত খতিব, এত উলামা, এত আউলিয়া, এত কিছুর মাধ্যমে বললাম, কেন আমারে চিনলাম, কেন আমারে বুঝলাম? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম, আমার পথ থেকে, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম। এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাধ্য। ঠিক আছে, চলো ভাত তরকারি খাইতে খাইতে আগাও, কেউ সেজদা দিয়ে আগাও, কেউ সেজদা না দিয়ে আগাও। চলো বান্দা আসো, আগায় আসো। এই আস্তে আস্তে সবাই আমার কবরে চলে আসবা, এরপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ, কোনটা প্রাপ্তি আর কোনটা অপ্রাপ্তি।